দিনদার না হলে তাদের সাথে কিভাবে স্বাভাবিক সম্পর্ক রক্ষা করব, সম্পর্ক রক্ষায় দিনের কোনো বিষয়ে ছাড় দেওয়া যাবে কি? যদিও দুনিয়াবী বিষয়ে আমি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত থাকি। চমৎকার প্রশ্ন করেছেন মোহাম্মদ হোসেন, জাজাকাল্লাহ খের। খুবই জীবন ঘনিষ্ঠ, এবং আমরা যেই প্রবলেমটা যারা আমরা দিন মেনে চলি, যে প্রবলেমটা আমরা প্রায়ই আসলে ফেস করি, কারণ আমরা আমাদের ব্লাড রিলেশন, যারা আত্মীয় স্বজন আছেন কাছের, তাদের সাথে যে সৌজন্যতা বোধ, মমতার যে সম্পর্ক, সেটাকেও ইগনোর করতে পারি না। আবার তারা যে শরিয়া লঙ্ঘন করছেন অথবা সামাজিক বিভিন্ন প্রোগ্রামে তারা যে আয়োজন করছেন, তার সাথে অনেক সময় আমাদের দিনদারির মেলে না। তাহলে আমরা কিভাবে আসলে এর মধ্যে একটা তৌফিক সমন্বয় সাধন করব? আর আপনি বলেছেন আপনি দুনিয়াবী বিষয়ে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। প্রথম কথা হচ্ছে, আত্মীয়দের মধ্যে আসলে অনেক রকম ফের আছে। আত্মীয় কারা আপনি প্রশ্ন করেছেন? সবাই আত্মীয়, সবাই আত্মীয়। আত্মার সাথে আত্মার যে সম্পর্ক, সেটাই আত্মীয়তার আসলে মূল বিষয়। তো কিন্তু সব আত্মীয় সমান নয়। আত্মীয়দের মধ্যে একদল হচ্ছেন যারা আহাল, যাদেরকে আমরা পরিবারভুক্ত সদস্য বলি। যেমন একজন পুরুষ, তার স্ত্রী, তার আহাল, তাকে আমরা অনেক সময় আহালিয়া বলি, অর্থাৎ স্ত্রী, এবং তার মা বাবাও কিন্তু তার আহাল, এবং তারা তার অত্যন্ত কাছের আহাল, যাদের দেখাশোনা করা তার উপর ফরজ। এবং তারপরে হচ্ছে তার নাবালেগ সন্তানেরা। বাংলাদেশে অবশ্য আমরা বালেগ সন্তানদেরকেও নাবালেগ সন্তানের মতোই সমান মর্যাদা এবং অধিকার দিয়ে থাকি, যদিও শরিয়া আসলে প্রায়োরিটি দিয়েছে নাবালেগ সন্তানকে। কারণ সন্তান যখন বড় হয়ে যায় এবং নিজে সে কর্মজীবী হয়, অথবা না হলেও শরিয়া কিন্তু নাবালেগ সন্তানকে দেখাশোনা করা অভিভাবকের উপর, বাবার উপর যতটা অবধারিত করেছে ততটা বালেগের উপর অবধারিত করেনি, মানে বালেগের ব্যাপারে অবধারিত করেনি। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আমাদের ডিপেন্ডেন্টদেরকে নিয়ে, যারা আমাদের পরিবারের অভিভাবকের উপর নির্ভরশীল, এদেরকে নিয়ে যেই পারিবারিক ব্যবস্থাপনা গড়ে ওঠে, তারা হচ্ছে আমাদের আহাল বা পারিবারিক সদস্য। দ্বিতীয় হচ্ছে আরহাম। রাহিম শব্দ থেকে এসেছে, আত্মীয়তার সম্পর্কে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা নেসার প্রথম আয়াতে বলেছেন, ফাত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা ভয় করো সে আল্লাহকে, যার দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে থাকো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে থাকো। তাহলে এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে আসলে সব ধরনের আত্মীয়তার সম্পর্ক বোঝানো হয়েছে। যদিও রাহিম সেখান থেকে যেমন মাহরাম এসেছে, মাহরাম হচ্ছে ব্লাড রিলেশনের সে সকল আত্মীয় যাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ শাদী নিষিদ্ধ। কিন্তু এখানে আরহাম বলতে ইসমুন লিকুল্লি কাফাতিল কারিব মিন গায়রি ফারকিন বাইনাল মাহরামি ওয়া গায়রিহি। কোরআনের এই আয়াত সূরা নেসার 1 নম্বর আয়াতে এখানে মাহরামের সম্পর্ক থাকুক বা সম্পর্কের বাইরে যে আত্মীয়, সবকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমরা বুঝলাম যে তাহলে আত্মীয়তার মধ্যে রকম ফের আছে। আর আমরা আকারিব বললেও সব ধরনের আত্মীয়কে বোঝাই। আত্মীয় আমার ক্লোজ রিলেশন, আমার পরিবারভুক্ত লোকেরাও আমার আত্মীয়, আবার আমার ব্লাড রিলেশনের মাহরামরাও আমার আত্মীয়, আবার মাহরামের বাইরে যারা আমার সাথে সম্পর্কিত তারাও আমার আত্মীয়। যেমন কাছের আত্মীয়, দূরের আত্মীয়, তাই না? এরকম। তারপরে মায়ের দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয়, দাদার দিকের আত্মীয়, নানার দিকের আত্মীয়, এরকম নানা রকম আত্মীয় আছে। নিকট আত্মীয় হচ্ছে যাদের ব্যাপারে আমাদের আসলে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদের ব্যাপারে আছে আম দায়িত্ব, আর খাস দায়িত্ব হচ্ছে নিকট আত্মীয়, যেমন বাবা মা, সন্তান সন্ততি এবং স্ত্রী। আর স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী এবং সন্তান সন্ততি, এদের দায়িত্ব। বাবা মায়ের ক্ষেত্রে আমাদের যে পারিবারিক ব্যবস্থাপনা, তাতে মেয়েদের দায়িত্বটা আসলে ছেলেদের মতো নয়। কারণ মেয়ে অন্য সংসার করে এবং তার একজন অভিভাবক থাকে, কিন্তু ছেলে নিজেই অভিভাবক। যেহেতু ছেলে নিজেই অভিভাবক, অতএব বাবা মায়ের মূল দায়িত্বটা তার উপর বর্তায়, আর মেয়ে তার সাধ্য অনুযায়ী বাবা মায়ের ব্যাপারে দায়িত্ব পালন করবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে তাদের সাথে পারস্পরিক সম্পর্ক কেমন হবে? তাদের সাথে পারস্পরিক সম্পর্ক ভালো হতে হবে। এটাকে বলা হয় সিলাতুর রাহিম। এই যে আয়াতটা বললাম, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। এবং সহিহ হাদিসে এবং আরও অনেকগুলো বর্ণনা এসছে যে কাতউ আর রাহিম,
আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে সে জান্নাতে যাবে না, সে গুনাহগার, সে পাপী, তার অনেক শাস্তি, অনেক হুমকি আর ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে, সে আলোচনা আমরা যাচ্ছি না। আর কোরআনের বিভিন্ন জায়গায় উলুল কোরবা বলা হচ্ছে, মানে আত্মীয় স্বজনদের সাথে তাদের অধিকার রক্ষা করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার ব্যাপারে বিভিন্ন রকম উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন তারা যদি দিনদার না হয়, অথবা তারা যদি এমন কোনো আয়োজনে আমাদেরকে আহ্বান করেন, যেমন বিবাহ, যেমন সামাজিক প্রথা, যেমন গায়ে হলুদ কিংবা পার্টি, জন্মদিন ইত্যাদি বিভিন্ন জায়গায় তুলে তারা যদি আমাদেরকে আহ্বান করেন যেটা আসলে দিনদারির সাথে যায় না, তাহলে আমরা সেখানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করব কি করব না, এটা আপনার প্রধান বিষয়। এবং আপনি বলেছেন যে দুনিয়াবী বিষয়ে আপনি ছাড় দিতে প্রস্তুত। হ্যাঁ, মানে যেখানে শরিয়া লঙ্ঘন সেখানে কিন্তু যাওয়ার কোনো অপশান নাই, সেখানে যাওয়ার কোনো অপশান নাই। তবে যারা শরিয়া লঙ্ঘন করছেন তাদের সাথে দুর্ব্যবহার করাটাও এটা ইসলামের বিধান নয়। মা বাবা যদি শরিয়া লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আমরা মা বাবার আনুগত্য করব না, কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে খুব সুন্দরভাবে থাকব। ঠিক তেমনি আমাদের অন্যান্য আত্মীয়র ক্ষেত্রে একই মূলনীতি, যেটি সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আর যদি মা বাবা দুজনেই তোমাকে আমার সাথে শরিক করার ব্যাপারে বাধ্য করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, আসলে শরিকের ব্যাপারে পৃথিবীর কারো কোনো জ্ঞান নেই, কারণ শরিক করাটা তো হারাম, অতএব শরিক করার জায়েজ হওয়ার ব্যাপারে কারো কোনো জ্ঞান এটা থাকার কথাই না। ফালা তুতি'হুমা, তাহলে এই শরিক করার ক্ষেত্রে, সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে, বেদ্দিনের ক্ষেত্রে, দিন থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে, অথবা দিনদারির নির্দেশনা লঙ্ঘন করার ক্ষেত্রে তাদেরকে তোমরা অনুসরণ করো না। এটা মূলনীতি, এটা শুধু মা বাবা নয়, সর্বক্ষেত্রে সকল আত্মীয়দের সাথে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আর তাদের দুজনের সাথে, মা বাবার সাথে দুনিয়ায় তোমরা সুন্দরভাবে আচরণ করো। এটা শুধু এটাও মা বাবার সাথে সম্পর্কিত নয়, বরং সবার সাথে, দুনিয়ায় খারাপ লোকদের সাথে আমরা সুন্দর আচরণ করব, তাই না? এটাই হচ্ছে ইসলামের বিধান। এটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, যারা তাকে পাগল বলেছে, কবি বলেছে, যারা তার নামাজরত অবস্থায় তার উপর উটের উচ্ছিষ্ট চাপিয়ে দিয়েছে, কারোর সাথে তিনি অন্যায় আচরণ করেননি, পাল্টা কাউকে তিনি গালি দেননি, পাল্টা কারোর সাথে অসদাচরণ করেননি। তাহলে এটাই ইসলামের মূলনীতি, যে আমরা কখনোই আপোষ করব না অন্যায়ের সাথে এবং শরিয়াতের সীমা লঙ্ঘনের সাথে এবং দিনহীনতার সাথে, অর্থাৎ যারা দিনদারি কে বর্জন করেন সেগুলোর সাথে আমরা কখনো আপোষ করব না এবং সেগুলোতে অংশগ্রহণও করব না। তবে তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব না, সুন্দর সম্পর্ক রাখবো। তবে এখানে একটা জিনিস শুধু আমি বলবো, সেটি হচ্ছে যখন কেউ আমাদেরকে যেখানে দিনের লঙ্ঘন, শরিয়ার লঙ্ঘন আছে এমন কোনো অনুষ্ঠানে দাওয়াত দেন, আমি তো বলেছি এগুলোর অনেকগুলো উদাহরণ আমার কথা এসেছে ইতিমধ্যে, তাহলে সেই দাওয়াতটাকে প্রত্যাখ্যান করার সবচেয়ে বেস্ট ওয়েটা কি? সেটা কি তাকে আমি খুব রাগত স্বরে এবং রাগ হয়ে এবং তাকে অপমান করে আমি বলবো যে না, আপনি এই সমস্ত বেদাত শিরক কি সমস্ত কাজ করেন, আমি এগুলোর মধ্যে নাই? নাকি তাকে আমি বোঝানোর চান্সটা নেব, আমি তাকে সুন্দর করে ভদ্র আচরণ করে তাকে বলবো যে ভাইজান, আসলে আমার দিন তো আমাকে এটাতে পারমিট করে না, আপনি যখনই কোনো এমন অনুষ্ঠান করবেন যে অনুষ্ঠানের মধ্যে শরিয়ত লঙ্ঘন হবে না, সবার আগে আমি উপস্থিত হব। সুবহানাল্লাহ। তখন তিনি বুঝবেন যে আপনি কতটা আন্তরিক, তার প্রতি আপনার ভদ্রতা, সৌজন্যতাবোধ, আপনার ভালোবাসা, আপনার প্রতি শ্রদ্ধা বাড়াবে, যদিও আপনি সেখানে যাবেন না। কারণ এই যে আপনি বলে নিয়েছেন আপনি শরিয়া লঙ্ঘন হয় না এমন জায়গায় সবার আগে যাবেন, তার মানে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে এখানে না যাওয়ার উদ্দেশ্যে, না যাওয়ার কারণ এটা নয় যে আমি আপনাকে পছন্দ করি না, এটা না যাওয়ার কারণ এটা নয় যে আমি আপনার সাথে দুর্ব্যবহার করছি বা আমি আপনাকে ঘৃণা করি, বরং উদ্দেশ্য হচ্ছে আমার দিন আমাকে পারমিশন দিচ্ছে না, সুতরাং আমি যেতে পারি না। আমি মনে করি এভাবেই যদি আমরা মানুষের সাথে আচরণ করি তাহলে দুটো জিনিস একসাথে হবে, বা 3-4টা স্বার্থ একসাথে রক্ষিত হবে। তিনিও মনক্ষুণ্ণ হবেন না এবং তার কোনো অনুযোগ থাকবে না, আপনি শরিয়া লঙ্ঘনও করলেন না, আপনি পাপের কাজে নিজে জড়ালেন না, এবং ভবিষ্যতের জন্য একটা চমৎকার ভদ্র আচরণ করে আপনি দাওয়াতের বিষয়টাকে আপনি এগিয়ে নিলেন এবং তাকে দ্বীনের পথে আসার দরজাটাকে আপনি খোলা রাখলেন।